নিয়োগে নজরে অঙ্গনওয়াড়ি। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। পরীক্ষার খাতা, নথি, হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। কোচবিহারে 150 জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে একেবারে পরীক্ষা, সেই পরীক্ষায় দুর্নীতি। সরাসরি চলে যাব শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কি অভিযোগটা আগে বিস্তারিত জানতে চাইবো। দেখো, 2023 সালের 30 এপ্রিল কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল, যেখানে পরীক্ষায় বসেছিলেন 749 জন পরীক্ষার্থী। যেটা বলা হচ্ছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন ফল প্রকাশ হয় তার আগে কয়েকদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশোধন করা হয়। বলা হয় যে তার সংরক্ষণ যারা আছে এর জন্য এই পর্যায়ে, অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ পরীক্ষা হয়ে যাওয়ার পর নতুন করে সংশোধন করা হয়েছিল এখানে নিয়োগের ক্ষেত্রে, যেখানে 150 জনকে নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগে বৈধতার প্রশ্ন তুলে কিন্তু একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে। সেখান থেকে মামলা খারিজ হয়ে যাওয়ার পর সেই মামলা কিন্তু চলে এসেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে, এবং সেখানে কিন্তু মামলা শুনানি হয়। ডিভিশন বেঞ্চ এই মামলা শোনে এবং শোনার পরে একাধিক অসঙ্গতি পাওয়ার পর তারা কিন্তু এই মামলায় কিন্তু নির্দেশিকা জারি করেছেন। বলেছেন যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ 2023 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা কিভাবে নেওয়া হয়েছিল, সেই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, তাদের খাতাপত্র থেকে শুরু করে যাবতীয় যে পরীক্ষা সংক্রান্ত নথি এবং সংরক্ষণের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির কাগজপত্র সহ একটি হলফনামা জমা দিতে হবে আইসিডিএস এর যিনি প্রকল্প আধিকারিক রয়েছেন, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি দেখাশোনার দায়িত্বে রয়েছেন তাকে। অর্থাৎ এই মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চে এবার হস্তান্তর করা হলো এবং মামলার শুনানি আগামীতে সিঙ্গেল বেঞ্চেই হবে বলে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। মেখলিগঞ্জে ব্লকের আইসিডিএস যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল 2023 সালে। রিটেন পরীক্ষায় 749 জন কোয়ালিফাইড করে। আইসিডিএস ডিপার্টমেন্ট একটা আবার নোটিফিকেশন করে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করে, সেটা হলো গিয়ে ইডব্লিউএ। আমরা সেই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করেছিলাম। প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেই মামলাটাকে আমাদের খারিজ করে দেয়। আমরা ডিভিশন বেঞ্চে সেটা অ্যাপিল করি। বলে যে এই পরীক্ষা সংক্রান্ত যে 749 জন ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট, ডকুমেন্ট, যাবতীয় সমস্ত কিছু সিঙ্গেল বেঞ্চের কাছে আবার পাঠিয়ে অ্যাডিশনাল হলফনামা আকারে এগুলো সব জমা দিতে বলেছে। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। পরীক্ষার খাতা, নথি, হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। আর কি ঠিক নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, এখন 2023 সালের 30 এপ্রিল কিন্তু কোচবিহারের মেখলিগঞ্জে 150 জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। সেখানে পরীক্ষা দিয়েছিলেন 749 জন পরীক্ষার্থী। যেটা অভিযোগ মূলত সেটা হচ্ছে পরীক্ষায় কোনো নিয়ম মানা হয়নি। নিয়োগ পরীক্ষা হয়ে যাওয়ার পর একটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল এবং সেখানে সংরক্ষণের যে তালিকা থাকে সেটিকে সংশোধন করে প্রকাশ করা হয়েছিল। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন পরীক্ষার্থীদের একটা অংশ। 18 জন কিন্তু কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে মামলা করেছিলেন, কিন্তু সেই মামলা কিন্তু খারিজ হয়ে যাওয়ার পর তারা জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে পুনরায় মামলা দায়ের করেন। তার ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে এবং সেই ডিভিশন বেঞ্চ নির্দেশ যেটা দিয়েছেন সেটা বলা হয়েছে যে আইসিডিএস যে সেন্ট্রালের যে প্রকল্প আধিকারিক রয়েছেন তাকে কিন্তু হলফনামা জমা দিতে হবে এবং এই মামলার শুনানি কিন্তু সিঙ্গেল বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে এবং বলা হয়েছে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার খাতা, নিয়মাবলী, সংরক্ষণ তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত যত যাবতীয় যে নথি রয়েছে তার সিটিপিওকে হলফনামা সহ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এবং এই নির্দেশের পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চে এই হলফনামা জমা দিতে হবে এবং পরবর্তী শুনানি কিন্তু জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সিঙ্গেল বেঞ্চে চলবে বলে জানানো হয়েছে। বেশ শান্তনু। মেখলিগঞ্জে ব্লকের আইসিডিএস যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছিল 2023 সালে। রিটেন পরীক্ষায় 749 জন কোয়ালিফাইড করে। আইসিডিএস ডিপার্টমেন্ট একটা আবার নোটিফিকেশন করে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করে, সেটা হলো গিয়ে ইডব্লিউএ। আমরা সেই নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করেছিলাম। প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেই মামলাটাকে আমাদের খারিজ করে দেয়। আমরা ডিভিশন বেঞ্চে সেটা অ্যাপিল করি। বলে যে এই পরীক্ষা সংক্রান্ত যে 749 জন ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট, ডকুমেন্ট, যাবতীয় সমস্ত কিছু সিঙ্গেল বেঞ্চের কাছে আবার পাঠিয়ে অ্যাডিশনাল হলফনামা আকারে এগুলো সব জমা দিতে বলেছে। 28 অগস্ট নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখিয়েছিলাম।
এই বেহাল রাস্তার খবর। পিংলার খিরাইয়ে 6 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার বেহাল দশা। কিন্তু 3 কোটি টাকা বরাদ্দ হয়েছিল পথশ্রী প্রকল্পে, তারপরেও কাজ হচ্ছিল না। আমরা নিউজ 18 বাংলায় খবর তুলে ধরি এবং তারপরেই এবার রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। নিউজ 18 বাংলার খবরের জের এবার সেই 6 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, যে টাকা বরাদ্দ হওয়ার পরও যে কাজ থমকে ছিল এবং আমরা খবর সম্প্রচার করেছি 28 তারিখ, আজ 5ই সেপ্টেম্বর, মাত্র কয়েকদিনের মধ্যেই তৎপরতা প্রশাসনের এবং রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। এখন তোমার ইতিমধ্যেই কিন্তু এই কাজ শুরু হওয়ায় যথেষ্ট খুশি এলাকাবাসী। কারণ 28শে আগস্ট আমরা দেখিয়েছিলাম পিংলার খিরাই গ্রাম পঞ্চায়েতের খিরাই থেকে সাওরদা পর্যন্ত যে রাস্তা রয়েছে, সেই রাস্তার পথশ্রী প্রকল্পে টাকা স্যাংশন হয়েছে 3 কোটি টাকা, বোর বসেছে, তারপরেও কিন্তু কাজ হয়নি। ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে বিধায়ক সরব হয়েছিলেন। সেই খবর আমরা বারবার দেখানোর পরে মাত্র কয়েকদিনের মধ্যেই সেই এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে এবং বর্ষা গেলেই ঢালাই রাস্তার কাজ শুরু হবে। এই খবর দেখাতেই কিন্তু প্রশাসন তৎপর হয়। এতে কিন্তু যথেষ্ট খুশি এলাকাবাসী। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে। বেশ, আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল, দীর্ঘদিন আবেদন জানানোর পরে রাস্তার কাজ চালু হয়েছে। তবে জিসিপি এসেছে, সরানো হচ্ছে, মাল টাল পড়ছে, রাস্তাটা হবে, এটুকু শুনে আমরা খুশি। দীর্ঘদিন রাস্তা খারাপ হয়েছিল, যে তা আমাদের রাস্তা কালকে থেকে কাজ শুরু হয়েছে এবং আমাদের ইট পড়ছে এবং রাস্তায় জিসিপিতে সব মাটি সব খনন চলছে, কাজ চলবে। তো সেটা অনেক প্রতিবাদের পরে হচ্ছে, এটাই সবাই খুশি। 6 কিলোমিটার রাস্তা আজ প্রায় 1.5 বছর আগে টেন্ডার হওয়ার পরেও কিন্তু এজেন্সি কাজ করছে। আজকে উদ্যোগ নিয়ে বিজয় সাহেবের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমরা এবং প্রধান সেই অঞ্চলের অন্যান্য নেতৃত্বদেরকে নিয়ে এবং বিশেষ করে এজেন্সি এবং জেলার ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করবাবু ছিলেন, আগামী 2-3 দিনের মধ্যে কাজ আমরা স্টার্ট করব। সাথে সাথে এটাও প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে একটা বোর্ড টাঙিয়ে দিতে, যাতে কোনো মেশিন ট্রলি না চলে এবং কোনো রকম বড় গাড়ি যাতে না ঢুকে। ফের হাতির তাণ্ডব ঝাড়গ্রামে। দেখুন, চাষের জমিতে দাপিয়ে বেড়ালো দাঁতালের দল। 20টি হাতির দল ঝাড়গ্রামের কলাইকুণ্ডার বহরদারের ঘটনা, এবং সেখানে চাষের জমিতে দাপিয়ে বেড়ালো দাঁতালের দল। আর দাঁতালকে জঙ্গলে ফেরাতে কি ব্যবস্থা বন দফতরের জানবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি, যেভাবে চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল, তাতে রীতিমতো আতঙ্কিত সকলেই। কারণ যেভাবে চাষের জমির উপর হাতি তাণ্ডব চালাচ্ছে, তাতে রীতিমতো আতঙ্ক ছড়ায় এবং পরবর্তী ক্ষেত্রে বন দপ্তর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং বন দপ্তর গিয়ে সেই হাতিগুলো পুনরায় জঙ্গলে ফেরোয়। কিন্তু বারংবার যেভাবে হাতি চাষের জমিতে এসে যাচ্ছে বা লোকালয়ে চলে আসছে, তাতে রীতিমতো মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বন দপ্তর গিয়ে সেই হাতিগুলোকে পুনরায় এই বহাল জঙ্গল রয়েছে পাশে, সেই জঙ্গলের মধ্যে হাতিগুলোকে পুনরায় ফিরে নেওয়া হয়েছে। বেশ রাজু, এবার প্রতারক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার খবর দেখাবো। ভুয়ো ট্রাফিক চালান বানিয়ে প্রতারণা, পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। বরানগর থেকে পাকড়াও করা হয়েছে 19 বছরের যুবক। কতদিন ধরে এই কারবার চলছিল, এই প্রতারণা চলছিল, কিভাবে গ্রেফতার করা হলো এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, গত আগস্ট মাসে কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম ধরেছি। অনুপ শোনা যাচ্ছে? অনুপ, তোমার কথা স্পষ্ট নয়, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভুয়ো ট্রাফিক চালান বানিয়ে প্রতারণা, পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। বরানগর থেকে পাকড়াও করা হয়েছে 19 বছরের যুবককে। কিভাবে গ্রেফতার, কতদিন ধরে এই প্রতারণা চালাচ্ছিল এই যুবক, জানবো। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে। অনুপ, গত আগস্ট মাসে একটি অভিযোগ দায়ের হয় বিধাননগর সাইবার ক্রাইম থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেবে এবং জানা যায় যে তার অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা তুলে নেওয়া হয়েছে চেক ট্রাফিক চালান পাঠিয়ে। এবং পুলিশ এইভাবে আরো তদন্ত শুরু করে এবং দেখা যায় আরো বেশ কিছু মানুষ একইভাবে প্রতারিত হয়েছে। এরপরে যুবক এর মাথার উপরে কিন্তু আরো বেশ কয়েকজন বড়সড় চক্র চালাচ্ছে, এমনটা পুলিশ জানতে পারে। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং তিনি পড়ুয়া, 19 বছর বয়স, সম্পূর্ণ সাদা। ইতিমধ্যে
ইতিমধ্যে বড় এলাকা এবং গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আজকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হচ্ছে এবং এর পিছনে একটা বড়সড় চক্র কাজ করছে, বড়সড় প্রতারণা কাজ করছে বলে এমনটা জানতে পেরেছে। ইতিমধ্যেই 5 থেকে 6 জনের নাম যাদের পাওয়া গিয়েছে তাদেরও কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। যদিও বড় এলাকা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি কিন্তু সরাসরি এই যে গোটা ঘটনা সেই ঘটনা যোগসূত্র পেয়েছে পুলিশ, এই কারণে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই পুলিশের পক্ষ থেকে। বেশ অনুপ।